আল্লাহ 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 আল্লাহ। কিরে 60 বারটা কসুতি বিসমিল্লাহ। বাহ, বেচা নাই কিনা নাই, 10 টাকা খরচ লেখা দিয়ে দিছে চালু হয়েছে। এদিকে তো দোকানটার ভিতরে কত ফুরে থাকে, বিসমিল্লাহ করে আয়ে খরচ করে লাইছিস 10 টাকা। ওইটা বুঝি যাব না ভাই মার্কেটে তো আরো দোকান আছে। আরে ওটা রাখ, এত কথা কস কীর্তি মোবারক আছে না, খুবই ভালো লোক। আচ্ছা। আল্লাহ আল্লাহ লোক, পাঁচক তো নামাজ টামাজ পরে হারেন তো সরলেই দেয়। এই লোকে তো 2 নম্বরে করবো না। আয় আসসালামু আলাইকুম মোবারক সাহেব। ভাই বোন এই এগোর সাথে। আল্লাহ আল্লাহ। তো কি অবস্থা আপনাকে ভাই, হঠাৎ কি মনে করে আইলেন ভাই? ভাই কি অবস্থা, আসেনি ভালো আপনি? আছে ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। ভাই আইছিলাম বাড়িতে একটু কাজ ধরবো তো, এই জন্য আপনার কাছে আইছিলাম। বাজারে তো অনেক দোকান আছে, কিন্তু ভাই আপনি একজন সৎ মানুষ, আল্লাহ আল্লাহ মানুষ, সারাক্ষণ টুপি থাকে, হাতে তবজি থাকে, আমরা দিয়ে তো 2 নম্বরে হইতো না ভাই। এলিগে আপনার দ্বারা কিছু ইট লাগতো ভাই। আলহামদুলিল্লাহ। এই যে ভাই একটা কথা কইছেন, ভাল লাগছে, ঠিক আছে। যাক সমস্যা না ভাই, কত ইট লাগবো? আপাতত 10 হইলে হইব, পরে লাগলে আবার আমরা তো নিমু। ঠিক আছে। আর 50 বস্তা সিমেন্ট লাগবে আপাতত আর কি। ইনশাআল্লাহ ভাই দেওয়া যাবে, আল্লাহর রহমতে, উপর আল্লাহ চাইলে সব দেওয়া যাবে, সমস্যা নেই। মাল লাগবো কবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেন যেতে যাইব তো কালকে সকালেই দেন, তাহলে ভাই কত রইল নাকি? ওই ভাই দাঁড়ান, ভাই কিছু টিয়া দিয়া গেলে হইতো না, বিসমিল্লাহটা করতাম। ভাই কালকে মালটা গেলে একবারই দেই। ভাই নতুন মাল বিকালে ঢুকবো তো, এখন দিয়া গেলে একটু ভালোই তো ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, দিব আপনার। আপনার বিলটা কত হয়েছে, বিলটা একটু হিসাব করেন। কত আর ভাই, আপনার কত কি লাভ করুন? আপনার করে তো সালাম ধরে মাল দিয়ে দেবো। আপনার মোটামুটি অনেক লাখ 1.5 টিয়ার মতো আইয়ে, অন কত দিবেন দেন? তাহলে ভাই 10 দেই। কত ভাই? 1010 হিসাব ভাই, অন্তত 50,000 টিয়া দেন। 50,000 দিলে তো পুরোটাই দিয়ে দিতে রয়েছে। আচ্ছা ধরেন তো ভাই, কালকে সকাল সকাল কিন্তু মালটা ফাটাই দিয়ে। ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে যান। বেলা বাজে গেছে 12টা, এখনো নাস্তা মুস্তা খাই নাই, মাথাটা ফুটা করো। হ্যাঁ বেলা উপরে দিয়ে দিতে, তাড়াতাড়ি দে। আরে ওই উপরে মাল দিতে, একবারে উপরে দিত মারমু। যা চালে যা, ওইটা তো মাথাটা ফুটা করো। আরে বন্ধু যখন বলে আমার বাড়ির সামনে দিয়া, ভাই মাল দিয়ে ভিতরে ঢুকে আচ্ছা। যায়, ওরে বুকটা ফাইটটা যায়। কিরে কই তোরা? হ্যাঁ ওস্তাদ গিয়েছে, নতুন মাল আইছে রে। আইছে তো আই। কি ও কাকা কোন নতুন মাল আইছে? আমার জিগা বাপরে। আরে বোন, কোন একজনের জন্য 10,000 ইটের অর্ডার আছে। কাগো? আর ওই যে বেয়ারি বাজার আরিফে গো। আরে ভাই কথা বুঝেন না, কালকে সকালবেলা মালটা লুট দিবেন বুঝছেন, 10 গাড়ি মাল দিবেন, ছাড়া লাগে তো কত কম যায়। আরে ভাই এত গেছে গেছে কোন কি লিগা, মালটা লোড দিতে বলতো, আমি তো বুঝছি। আচ্ছা দিমুনে কাকা, কত 10,000 মাল? এই হন, গাড়িতে মাল কয়শো লোড হয়? 2,000। 2000 মালের ভিতরে 300 মাল কম দিয়ে দিবি, ঠিক আছে? 300 করে মাল কম দিয়া 5 গাড়ি মাল লোড দিয়ে দিবি কালকে, ঠিক আছে? হ্যালো আচ্ছা কাকা দিমুনে। এদিক দিয়ে ঢুকেন, এই সাইডটা ঢুকেন। এই আপনার আল্লাহর বুইরা কাইকে কাইকে সুবহানাল্লাহ কয়, আর বিত্তে শালার হারাম কি করে পাইতে মালটা ঢুকানা। এই যে কাকা এই মাল লোড করাম গো বালু না, তুই এটা গাড়ির মাল লোড করস? কাকা কিছু হয়েছে কাকা? তুই কালকে সকালে ফিরে আসিস নি? আছি কাকা। 200 ফুট করে মাল বিবি 5 গাড়ি। আচ্ছা। ঠিক আছে সমস্যা নাই, পারবো। তোর গাড়িতে মাল আটে কয় ফুট? গাড়ির মাল 200 ফুট করে আটে, চাইলে বাড়িয়ে দেন যাবে। পারার দরকার নাই তোর, 5 গাড়ি মাল দিবি তো 20 ফুট করে 100 ফুট মাল কম দিয়ে দিবি। কাকা 20 ফুট করে মাল কম দিলে তো বুঝা যাবে। তোর এত কথা কইতে কইছি, তুই খালি সকালবেলা যাবি গিয়ে মাল ঢাইলে আয়া পড়বি, কেউ দেহনের আগে মাল ঢাইলে আয়া পড়বি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেটা করবেন সেটাই। কেরা কোন শুনতে দিবেন? আরে তোর তুই আর টেনশন করা লাগতো না, তুই সন্ধ্যার সময় এটিয়া লয়ে যাইস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যা যা যা। কাকা একটা কথা কইতাম, আপনি ঈদের মধ্যে 200 মাল কম, ভালোর মধ্যে 200 মাল কম, ইন্না দিল্লারা কেমন হইলো? এটা কি আনলেন কাকা? আবার এত কথা কস কেতি, ব্যবসা করতে ও টেকনিকে বুঝছ না ব্যাপারটা, নালি কি বাড়ি ঘর করতাম। আর একটা কথা মনে রাখবি, সবসময় দুয়ার ভিতরে থাকতে হইব, বুঝছস? কাকা এই যে আপনি যে 200 মাল কম দিলেন, আপনারা তো বেড়া নগদ টেরা দিল, অত সামনে ফার্স্ট নামাজ তো পড়েন। কি করলি পুরা টিয়া? তো বেড়া তুই তাহলে ব্যবসা সম্বন্ধে কিছুই বুঝছ না। এই যে মনে করস না যে আমার 50,000 টাকা দিল মালের লিগা, মালের দাম কত? 1.5 লাখ। হ্যাঁ কিন্তু চাইলে কি আর তো পুরা টিয়াটা দিতে পারতো, কিন্তু দেয় নাই। এই টিয়াটা কি আরবো
খালি ঘুরাইবো। মনে কর কেমনে ঘুরাইবো, মনে করেছেন এই টিয়া দিয়েই বাড়ির কাম করব, ঘরের কাম করব, সব সারবো, আরো মাল নিবো আমার তন। এরপরে মনে কর কাম শেষ হইলে 5,000, 2,000, 3,000 এমিলে ভাঙ্গা টিয়া দিব। তাহলে আমি চলবো কেমনে? তাহলে এখন আমি কি করলাম, ওই যে 50,000 টিয়া যে দিছে, তোর মনে কর আমি কিছুটা লাভ উড়িয়া লই আইলাম। এই 50,000 ভিতরে আমার চালান। এবার বুঝছস, এইবার এখন ভাঙ্গা হে যেটা দিব এটাই লাভ। আল্লাহ আল্লাহ আল্লাহ, বুঝছস? খাইছে রে। তাহলে তুই মনে কর তুই কি শর্ট খাইলি, আর তুই শখ কি খাওয়ামু? কোন বিষয়ে? এই যে তুই মনে কর, এই যে তোর গেটআপটা দেখ, কি মোবাইল চালাস আই? এই যে তুই আইফোন চালাস, তোর বেতন কত? 17,000। এই যে তোর 17,000 টিয়া বেতন, এই টিয়াতে তুই ঘুরোস গারস, সংসার চালাস, আবার খাস, আবার আইফোনও চালাস। আবার তোর স্টাইল কি, তুই আমারে মাইরা খাস, তবে খা সমস্যা নেই, আমার উর্ফি দিয়ে যায় আবার খাইস না। আচ্ছা, আপনি যে হারে মালটি দিলেন 50,000 টাকা রাখিয়া, এই যে হ্যাঁ ঘুরাইবো, কিন্তু আপনি তো ক্যাশ টিতে মালটি আনছেন, তাহলে হিডা কেমন নিব? আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে হন, তাহলে আমি যে তোর মাল আনছি হে তো বেয়ারি, হে তোর মাল আনছি 10 লাখ টিয়ার, হেন দিছি 5 লাখ টিয়া, আর 5 লাখ টিয়া কি বাই, খালি ঘুরবো ঘুরবো ঘুরবো। তুই মনে কর যে এই যে তুই সিমেন্ট বেচস খুচরা, এটা তো আমি জানি, একদিনও কইছস খুচরা এত কেজি সিমেন্ট বেচছি। যাক সমস্যা নাই, খা, কয় বস্তা খাবি, তবে বড় ডাইন মারিস না। কাকা বড় বলতে বুঝলাম না। বড় বুঝোস না? বড় কেউ মনে কর যে 20,000 30,000 ইট কিনতে আইছে, আমি দোয়ানো নাই, তুই আবার মনে করস না প্রতি গাড়িতে 200 করে ইট নিয়ে খেয়ালাইস না, আবার এটা হইলো বড়। আল্লাহ আল্লাহ, যাও কায় ব্যবসা করতে হইব টেকনিকে, বুঝছস? আর সব সময় সৎভাবে থাকবি, নামাজ কালাম পড়বি। আল্লাহ আল্লাহ। বন্ধুরা, যদি শিখতে পারেন তাহলে এই অল্প খানিকক্ষণ ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে। কিছু কিছু জালিয়াত ব্যবসায়ীর মুখে সবসময় শোনা যায় যে ব্যবসা নাই, লাভ নাই, সব টাকা বাকিতে আছে, কিন্তু এট দ্য টাইম দেখা যায় ওরা আপনার থেকে সিস্টেমে লাভও নিয়ে নিছে, আর ওদের ইনভেস্টকৃত অর্থ আপনার থেকে উঠে নিয়ে নিছে। তো আসলে এর থেকে অনেক কিছু বোঝা যায় যে মানুষকে তার লেবাস অথবা তার বাহ্যিক দিক দেখে বিশ্বাস করতে নেই, তার মন এবং তার সাথে চলাফেরা করলেই তার ভিতরগত মনুষ্যত্ব বেরিয়ে আসে, আর যার মনুষ্যত্ব যেমন তার সাথে ওইরকম ব্যবহার করাই উত্তম। তো সবাই ভালো থাকবেন, আর কেউ এরকম ইসলামকে ব্যবহার করে কুৎসিত ব্যবসা করবেন না, কারণ এই পোশাকটাকে সবাই সম্মান করে এবং সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করে। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।